الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العظيم وصدق رسول النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين। আমরা সকলেই নামাজের মাঝে যেই দুরূদটা পাঠ করি মুহাব্বতের সাথে সকলেই সেই দুরূদটা পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله لا ينكر السماء كما كان حقه بعد أذ خذا بزرغته قس مختصر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
আল হারামাইন আদর্শ বালক বালিকা মাদ্রাসার উদ্যোগে আজকের এই মহতি জলসার সদর আঞ্জুমান সম্মানিত সভাপতি, প্রধান মেহমান, প্রধান বক্তা, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত উলামা ইকরাম এবং আরও দূর দূরান্ত থেকে আগত আমাদের অনেক প্রিয় মানুষ, জাতির কর্ণধার অনেক উলামা ইকরাম এসেছেন এই মাহফিলে, যাদের নাম দেখে আমার একটা কথা মনে পড়ে গেল। সেই কথাটা হলো, ভাত খাওয়ার মাঝে বা পোলাও খাওয়ার মাঝে, বিরিয়ানি খাওয়ার মাঝে সালাতের ভূমিকা কি ভাই? ভূমিকা সালাতের ভূমিকা কি? আমি আপনাকে ভাত খেতে দিলাম, সালাদ দিলাম না, আপনার ভাত খাওয়া হবে না? আর যদি সালাদ দেই একটু বেশি হবে। যে উলামা ইকরাম শেরে তাজ, যে সমস্ত বড় বড় বুজুর্গানে দিন আপনাদের অত্র এলাকার, এই সমস্ত আলেমদের নাম দেখে আমার নিজেকে ওই সালাতের ভূমিকায় মনে হচ্ছে। যেই সালাতটা খাবারের মাঝে হলেও ভালো, না হলে আরো ভালো। সম্মানিত হাজিরিন, দীর্ঘ সময় ধরে আপনারা বসে আছেন, আপনারা এই মাহফিলের মাঝে বসে আছেন, যারা বসে নাই বিভিন্ন বাসার থেকে, বাড়ির থেকে, চা স্টলে বসে বসে এই ওয়াজ শুনছে, কেউ শুনছে না। আল্লাহ তাআলা আপনাদেরকে উদ্দেশ্য করে কোরআনের একটা আয়াত নাজিল করেছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন আপনাদেরকে একটু কষ্ট দেই। আমি অনেক দূর থেকে আসছি, উত্তরার থেকে আসছি, অনেক দূর ভেঙে ভেঙে আসতে হয়েছে। আপনারা এতক্ষণ পর্যন্ত একটা জায়গায় বসে আল্লাহর কালামের আলোচনা শুনেছেন। আমি মেহমান হিসাবে, আপনারা মেজবান, মেজবানের উচিত মেহমানকে কদর করা। তা আপনাদের প্রতি আমার বিশেষ একটা আবেদন বা অনুরোধ, যেটাই বলেন, আমরা কেউ মাঝখানের এই খালি জায়গাগুলো খালি রাখবো না। আমরা যেখানে বসেছিলাম সেখান থেকে আমরা একটু মেহেরবানি করে সামনে চলে আসবো। শীতের দিন জানি আপনি ওই জায়গাটা গরম করে ফেলেছেন, এখন আরেকটা নতুন জায়গায় যদি আপনি বসেন, ঠান্ডায় আপনার কষ্ট হবে। কিন্তু এই কষ্টের বিনিময়টা কি পাবেন সেটা আজকে শুনে যাবেন ইনশাআল্লাহ। কিন্তু মনে কষ্ট নিয়েন না। সম্মানিত হাজিরিন, সবকিছুর সৌন্দর্য আছে, ঠিক না ভাই? মাহফিলের সৌন্দর্য আছে। মাঝখানে ফাঁকা যদি আপনি ফাঁকা রাখেন, শয়তান এসে আপনাকে আমাকে প্রবঞ্চনা দেবে, তুই উঠ, এতক্ষণ তো বসে আছিলি, একটু বাথরুম করে আয়, এই করে আয়, এটা করে আপনাকে নিয়ে যেতে পারলেই তোলা। ছোট একটা জিনিস বলি, আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে আমরা মাদ্রাসায় দেই কি দেই না? সকালবেলা মক্তবেও পাঠাই। একটা বাচ্চা স্কুলে যেতে তার অনীহা বেশি না মাদ্রাসায় যেতে বেশি অনীহা? কারণ কি বলেন তো দেখি? আমার মসজিদে আমি বয়স্ক শিক্ষা চালু করেছিলাম। সর্বপ্রথম যেদিন ক্লাস করেছিলাম 50-এর ঊর্ধ্বে ছাত্র, 50-এর ঊর্ধ্বে। বয়স্কদেরকে বসানো অনেক কঠিন কাজ। এই কঠিন কাজও 50-এর ঊর্ধ্বে বসছে। কিন্তু আস্তে 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 গত 1 বছর বা 1.5 বছর আগ পর্যন্ত 2 জন ছিল। তো জিজ্ঞেস করি, বসেন না কেন? কাজ আছে। কাজ নাই, তাহলে কি করবেন? দোকানে কি করবে? আড্ডা দিবে। তার মানে আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, শয়তান আপনাকে একবারও প্রবঞ্চনা দিবে না। কিন্তু আপনি যদি কোরআনের কাছে আসেন, কোরআন যেন না পড়েন, সেই জন্য শয়তান সর্বাত্মক চেষ্টা করে। সেই জন্যই আমাদের কুচি কুচি বাচ্চারা আজকে মাদ্রাসায় যেতে চায় না। তাদের জন্য এক্সট্রা কষ্ট করে, ইভেন আমরা ছোটবেলায় দেখেছি শিকল দিয়ে বেরিয়ে পড়ে
দেখছেন কি দেখেন নাই? দেখছি তো, আমার চাচাতো ভাই, মামাতো ভাই অনেকেই মাদ্রাসায় দিছিল। আমার এক মামা সম্পর্কে মামা হয়, তাকে মাদ্রাসায় দিছে। সে 7 দিন থাকার পরের দিন বলতেছে, মা তুমি মরলে আমি দেখবা না, আমি মরলে তুমি দেখবা না। বুঝলেন না কথা? তুমি মরলে আমি দেখবো না, আর আমি মরলে তুমি দেখবা না। মায়ের যখন এই কথা বলছে, মা কই থাক তোর বাবা মাদ্রাসায় পড়ার দরকার নাই, বাসায় চলে আয়। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, শয়তান ধোঁকা দেওয়ার জন্য, বাচ্চাদেরকে ধোঁকায় ফেলার জন্য তাদের বাহিনীকে পাঠিয়ে দেয়। 2 ব্যক্তিকে কোনো শয়তান যদি ধোঁকা দিতে পারে, তাকে সর্বশ্রেষ্ঠ বলে ঘোষণা করা হয়। প্রতিদিনের কাজ। তো তাদের ছেলেবেলা বিভিন্ন ধোঁকায় দেয়। কি করছস? বন্ধুর সাথে ঝগড়া লাগিয়ে দিয়েছি। কি করছস? কিছুই করি নাই। একজনে পানি ফেলতে গেছে, আর একজনের পায়ে লাগছে, এটা তার সাথে মারামারি লাগিয়ে দিয়েছে, প্রতিবেশীর সাথে ঝগড়া লাগিয়ে দিয়েছি, ইত্যাদি ইত্যাদি। একজন ছোট আর একজন মাঝারি, 2টা শয়তান খুব চুপিসারে বসে আছে। শয়তান বলছে, কিরে মাজার, তুই কি করছস? তো মেজো বলতেছে, আমি তেমন কোনো কিছুই করতে পারি নাই। আমি স্বামী স্ত্রী, তাদের মাঝে তো ভালোবাসাটা বেশি থাকে, আমি 2 জনের মাঝে একটু ঝগড়া লাগাইছি। শয়তান তো ফাল দিয়ে উঠছে, তুই তো অনেক বড় কাজ করে ফেলেছিস। আরেকজন পিচ্ছি ওই চুপ করে বসে আছে, তুই কি করছস? আমি কিছুই করি নাই, একটা তালবে এলে মাদ্রাসায় যাইতেছিল, তারা আমি খেলার মধ্যে লাগিয়ে দিয়েছি। আজকে যারা যেই কাজগুলোই করেছে, মেরেছে, কারো ধোঁকা দিয়ে তাকে মেরে ফেলেছে, কাউরে ধোঁকা দিয়ে হুমকি দিয়েছে, কাউকে ধোঁকা দিয়ে তার মেয়ের নামে, কারো মেয়ের নামে বদনাম ছড়িয়ে দিয়েছে, ছেলের নামে বদনাম ছড়িয়ে দিয়েছে, প্রতিবেশীর সাথে প্রতিবেশী ঝগড়া লাগিয়ে দিয়েছে। কিন্তু যতগুলো যেই কাজ করুক না কেন, তোরা 2 জন করছ সবচাইতে ভালো কাজ। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার কাছে শয়তান কিন্তু ওয়াদাবদ্ধ যে তোমার উম্মতকে আমি জান্নাতে যেতে দেব না। সেজন্যই কিন্তু শয়তান জানে মানুষ নামাজ পড়ুক কোনো সমস্যা নাই, রোজা করুক কোনো সমস্যা নাই, হজ করুক কোনো সমস্যা নাই, যাকাত দেখ কোনো সমস্যা নাই, ওই মানুষটা যদি কোরআনের কাছে না আসে, ওই মানুষ কোনোদিন প্রকৃত মুমিন হতে পারবে। সেই জন্য আপনাকে সব কিছু করায়, খালি বলে কোরআনটা পড়ো। অথচ বাংলা বাজারের মানুষ, আপনারা বলেন তো, আল্লাহ তাআলা আমাদের উপরে যে বিধানগুলো দিয়েছেন, সর্বপ্রথম কোন বিধানটা দিয়েছেন? ইকরা। সকলে বলেন, পড়ো। পড়ার বিধান দিয়েছিলেন, আর আমরা এখন ওটাকে শোনার বিধানে নিয়েছি। সকালবেলা উঠে ওয়াজ চালিয়ে দিই, বিভিন্ন তেলাওয়াত শুনি, কিন্তু নিজে পড়ি না। সম্মানিত হাজিরিন, সেজন্য আমি আপনাদেরকে কষ্ট করে সামনে নিয়ে আসছি। যারা মাহফিলে বসে আছেন, তারা খুশি না বেজার? এই কোরআনের মাহফিলে আসতে পারা সকলের ভাগ্যে। আমাবস্যা রাতে আকাশের দিকে তাকালে চাঁদ দেখা যায়, বুঝেন নাই? আমাবস্যা রাতে আকাশের দিকে তাকালে চাঁদ দেখা যায়। কি দেখা যায়? অন্ধকার, 2-1টা মিটি তারা জ্বলছে, ঠিক না ভাই? সম্মানিত হাজিরিন, কোরআনের মাহফিলগুলা, কোরআনের আলোচনাগুলো আল্লাহ তাআলার কাছে এই আমাবস্যা রাতের মাঝে মিটি তারার মতো জ্বলতে থাকে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, এরা কারা? ফেরেশতারা বলেন, এরা বাংলা বাজারের আল হারামাইন মাদ্রাসার উদ্যোগে একটা মাহফিল হচ্ছে, কোরআনের মাহফিল। অল্প কজন মানুষ কোরআনের মোহাব্বতে, তোমার মোহাব্বতে, জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে আলেম ওলামাদেরকে দাওয়াত দিয়ে তাদের আলোচনাগুলো শুনছে। কেন শুনছে? আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা বলেন, তারা শুনছে এই কারণে, এই শোনার মাধ্যমে তারা নিজেদেরকে পরিবর্তন করবে, নিজেদের আমলগুলোকে পরিবর্তন। পরীক্ষা দিয়েছিলেন, পরীক্ষায় অংশগ্রহণ করেছিল, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, 13 জনেই পাশ করছে, আলহামদুলিল্লাহ বলে। আজকে তাদের পুরস্কার প্রদান হবে, পুরস্কারের নাম ঘোষণা করা হবে। আমরা যারা গার্ডিয়ান আছি উপস্থিত, মেয়েদের পক্ষ থেকে আমরা
বাবারা আইসা এই পুরস্কারগুলো গ্রহণ করব আর প্রধান বক্তার হাত থেকে। আর যারা আমরা উপস্থিত নাই তারা আমরা অফিস থেকে পরবর্তীতে নিয়ে যাবো ইনশাআল্লাহ। এবং অন্যান্য যারা অভিভাবক আমরা আছি, আপনারাও একটু দোয়া করবেন সন্তানের জন্য, যে সামনে ফিউচারে যেন আমার বাচ্চাটাও যেন কি এরকম একটা পরিবেশ থেকে ওলামায়ে কেরামের হাত থেকে যেন কি একটা পুরস্কার নিতে পারে, হোক সেটা অল্প দামের ছোট্ট, তারপরেও অনেক দামি পুরস্কার, এটা আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ। পাশাপাশি আমি দুইটা কথা বললেই আমি আমার এই পুরস্কারের নাম ঘোষণা করব, এরপরে আমাদের প্রধান বক্তা ইনশাআল্লাহ আমরা মন ভরে ওনার কথা বলবো ইনশাআল্লাহ। হুজুরে চিনেন নাকি সবাই? কোথায় থাকে জানেন? কাতার থাকে। কোথায়? কাতার থাকে। ওখান থেকে আসছে বছরে প্রত্যেক বছর 2 মাস 2.5 মাসের জন্য ছুটিতে আসে, আমাদের সামনে কিছু দিনই কথা ওনাদেরকে তো শোনায়, কাতার ওনাদেরকে তো শোনায়, আমাদেরকেও হক মনে করে এই দেশে আসে এবং আশপাশের মাদ্রাসাগুলোতে উনি নিজের উদ্যোগী যে আমি আসি তো আমার মানুষকে দিন শেখানোর জন্য, দিনের কথা বলার জন্য, তো উনি ওনার নিজের উদ্যোগেই আশপাশের মাদ্রাসাগুলোতে চায় যে উনি এখানে আসবে। তো ইনশাআল্লাহ এবার আসছেন, আমরা সামনে ওনার সুন্দর ভবিষ্যৎ এবং দীর্ঘ হায়াত আমরা আল্লাহর কাছে কামনা করি। ভবিষ্যতে ইনশাআল্লাহ উনি আরো আসবেন। আজকে ইনশাআল্লাহ আমাদের সামনে আছেন। আমি আমার মাদ্রাসা আল হারামাইন আদর্শ মানব বালিকা মাদ্রাসা শুরু করছি 2022 সালের রমজানের পরে 2022 মে মাস ছিল, 23, 24, 25 মাত্র পড়লো। 3 বছর এখনো আমাদের মাদ্রাসার বয়স হয় নাই। আল্লাহর শুকর, এখনো পর্যন্ত আমাদের 250+ ছাত্রছাত্রী আছে আলহামদুলিল্লাহ। 250+ ছাত্রছাত্রী আছে। গত বছর 13 জন বেফাকি ছিল, এই বছর আমাদের বেফাকের পরীক্ষার্থী 24 জন। 13 জন, এই বছর আমাদের 24 জন। ওদের জন্য খাস করে দোয়া করবেন। আমি আমার প্রধান বক্তার কাছে দোয়া চাই, ওলামায়ে হযরতের কাছে দোয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। এই শীতের ভিতরে আপনারা কষ্ট করে এখানে আসছেন, আপনাদের প্রতি আন্তরিক মোবারকবাদ। আমাদের ওলামায়ে হযরত, অসংখ্য ওলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ আমি গুনাহগারের দাওয়াতে কবুল করে ওনারা মাদ্রাসায় পাড়া রেখে গেছে। আমি অত্যন্ত দিল থেকে আনন্দিত, খুশি এবং ওনাদের আগমনকে আমি সাধুবাদ জানাই, মোবারকবাদ জানাই। পাশাপাশি আমি ধন্যবাদ দেই এই প্রোগ্রামটা এই পর্যন্ত আসার জন্য যারা আমাকে অর্থ দিয়ে, শ্রম দিয়ে, ভালোবাসা দিয়ে, দোয়া দিয়ে সহযোগিতা করছেন, আমি তাদেরকেও আন্তরিক মোবারকবাদ এবং তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞ। পাশাপাশি আমাদের যে মাদ্রাসার জানেন একজন সভাপতি আছেন আলহাজ কুদ্দুস মাহমুদ এলিম, আলহাজ কুদ্দুস মাহমুদ এলিম সাহেব আজকে আসার ওনার সাথে পরামর্শ করে আমরা কি করছি, এই প্রোগ্রামটাকে সাজিয়েছি, ডেটটাকে আমরা ফিক্স করেছি। কিন্তু উনি ব্যস্ত মানুষ, বিশেষ 4টা 5টা ওনার বিশেষ কাজ থাকার কারণে 3টা কাজ উনি পিছনে দিয়ে চাইছিল অনুষ্ঠানে আসবে, কিন্তু শেষ পর্যন্ত উনি যশোরে ওনার একটা বড় প্রোগ্রাম, ওখানে না গেলে নয়, পারিবারিক প্রোগ্রাম ছিল, ওখানে ওনাকে জোর করে ধরে নিয়ে গেছে। উনি বারবার আমাদেরকে ফোন দিছে, আমাদের বারবার উনি রাস্তা থেকেও ফোনের মাধ্যমে আমাদের মাদ্রাসার এই আজকের প্রোগ্রামের খোঁজখবর নিচ্ছেন, অনেক সবকিছু খেয়াল করছেন, খোঁজখবর নিচ্ছেন যে কি অবস্থা, কিভাবে চলতেছে। তো আলহামদুলিল্লাহ একটা খুশির সংবাদ ওনার কাছ থেকে আমার কাছে আসছে, যেটা আমি আপনাদের কাছে এখন শেয়ার করব। খুশির সংবাদটা এটাই যে ছেলে মাদ্রাসাগুলোতে বিশেষ করে দেখছি, আমরা তো পড়ছি, ছেলে মাদ্রাসাগুলো দেখা যায় 80%, 90% ছেলে ওরা মাদ্রাসায় আবাসিক ভাবে থাকে। 24 ঘন্টায় মাদ্রাসা কি থাকে, ওই 1 মাস পরে 15 দিন পরে ছুটিতে যায়। যেহেতু আমাদের মেয়ে মাদ্রাসা, আর মেয়ে মাদ্রাসাগুলোতে আবাসিক খুব কম থাকে, প্রায় 50+ বাচ্চাই বাড়ি থেকে আসা যাওয়া করে পড়ালেখা করে। তো অনেক গার্ডিয়ান আলহামদুলিল্লাহ সেই মধ্যপাড়া ভিতর থেকে প্রায় 10-12টা ছোট ছোট বাচ্চা আসে, বড় ছোট মিলে বাচ্চা আসে।
ওরা বারবার বলে, হুজুর আমাদের খুব কষ্ট হয় বাচ্চাগুলো পাঠাইতে, আমরা ফ্যাক্টরিতে চাকরি করি, অফিসে টাইম মতো যাইতে হয়। ওরা গাড়ির জন্য রাস্তায় দাঁড়ায় থাকে, একদিন অটো আসে, একদিন অটো পায় না, বৃষ্টি, অনেক কষ্ট হয়, আপনি একটা কিছু করেন। তো আলহামদুলিল্লাহ আমি আমার সম্মানিত সভাপতি সাহেবের সাথে এই বিষয়টা আমি গতকালকে রাত আগে একটু কথা বলছিলাম, এবং গতকালকে রাত্রে আমার সাথে যখন উনি আসবেন না ফাইনাল সিদ্ধান্ত নিয়েছেন, তখন আমি আমার আগ্রহটাকে প্রকাশ করলাম যে আমাদের তো ইচ্ছা ছিল আপনার মাধ্যমে একটা গাড়ির একটা আমরা একটা অ্যানাউন্স আমরা এখান থেকে দিব ইনশাল্লাহ। তো উনি বলছে সমস্যা নাই, আপনি এলান দিয়ে দেন আমার পক্ষ থেকে, আমি এটার ব্যবস্থা রমজানের ভিতরে ইনশাল্লাহ করে দেবো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি এটার দামও করছি। একটা অটো 14 সিট বাই 14 7 বাই 7 14 জন, এবং ড্রাইভারের সাথে ছোট বাচ্চা বসতে পারবে 2 জন, এরকম 16 জন বাচ্চা, যেটা আনা নেওয়া করতে পারবে হাফ ডাউন হিসেবে। তাও এটা হইলে ইনশাআল্লাহ আমরা যারা দূর দূরান্ত থেকে বাচ্চাগুলো আসে প্রতিদিন অটো নিয়ে কষ্ট হয়, এটার লাভও হবে ইনশাআল্লাহ। আমি সব বলছে আপনাদের কাছে দোয়া চাইছেন, যেন আপনারা দোয়া করেন যেন ওনার এটা ব্যবস্থা করে দেয়। এটা 2 লাখ টাকা লাগবে আমি দাম করছি। তো উনি বলছে যে 2 লাখ না, যদি আরো বেশিও লাগে তবে জিনিসটা যেন খুব সুন্দর হয় এবং শক্তিশালী হয়, এরকম না উপর দিয়া সুন্দর হয়েছে কিন্তু ইঞ্জিন দুর্বল, 16 জন বাচ্চা মানে যাত্রী নিয়ে টানতে পারে না, এরকম যেন না হয়। দরকার হয় আপনি আরো 10 জায়গায় আপনি এটাকে ট্রাই করেন, যাচাই করেন, যত লাগে উনি দিবেন ইনশাআল্লাহ। এটা আমরা আপনাদের কাছে জানাই, আপনাদের কাছে দোয়া চাই আমি সাহেবের জন্য, ওনার দীর্ঘ হায়াতের জন্য, ওনার পরিবারের জন্য, ওনার ফ্যামিলির জন্য দোয়া চাই ইনশাআল্লাহ। সবাই খাস করে দোয়া করবো ইনশাআল্লাহ। আর যেন আমাদের রমজানের ভিতরে গাড়ির ব্যবস্থা হয়ে যায়, যেন দূর দূরান্তের বাচ্চারাও অনায়াসে আমাদের মাদ্রাসায় এসে তিনি শিক্ষা শিক্ষিত হইতে পারে ইনশাআল্লাহ। আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই, গরিব মানুষের সন্তানদেরকে আমরা সুন্দর পরিবেশে উন্নত আমরা পড়ালেখা দিতে চাই, এটা আমাদের মূল মাকসাদ, মূল উদ্দেশ্য। এই জন্যই আমরা আপনাদের কাছে দোয়া চাই খাস করে। প্রধান বক্তা বসা আছে, লম্বা কথা বলবো না। আবারও আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনারা উপস্থিত হয়েছেন, আপনারা আমাকে সার্বিকভাবে সহযোগিতা করছেন, দোয়া করছেন, আপনাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমাদের ব্যাপক পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছিলেন, নাহবে মীর জামা 5ম শ্রেণী থেকে যারা অংশগ্রহণ করেছিল বোর্ড পরীক্ষায়, জি সরে বেকায়া থেকে আমাদের এই একটা মেয়ে ছিল গত বছর, এই বছর 6 জন আছে আলহামদুলিল্লাহ, 6 জনে পরীক্ষা দিবে। একটা মেয়ে মুসলমান সোমাই আক্তার, পিতা জিয়াউদ্দিন। গার্জিয়ান থাকলে সামনে আসবো, জিয়াউদ্দিন নাই মনে হয়, অফিস থেকে সংগ্রহ করবো ইনশাআল্লাহ। নাহবে মীর থেকে আমাদের জামাতে নাহবে মীর মুসলমান নাহবে মীর মানে 7ম শ্রেণী মুসলমান জাকিয়া সুলতানা, বাবা মোহাম্মদ জুয়েল রানা ছিল, তো অনেক ছিল আছে, জাকিয়া সুলতানা, বাবা জুয়েল রানা, পিতা জুয়েল রানা। জাহির জিদ্দার বিভাগে ফার্স্ট ডিভিশন পাস, এরকম বিভাগে পাস করেছে। 2 নম্বর আফিয়া আক্তার তাহিয়া, সেও জাহির জিদ্দান প্রথম বিভাগ, পিতা মোহাম্মদ শাহিন আলম। তৃতীয় মেহেরুন্নেসা মাহি জাহির, দ্বিতীয় বিভাগ, পিতা হযরত মাওলানা আব্দুল মমিন। চতুর্থ জান্নাতুল ফেরদাউস, পিতা মোহাম্মদ আব্দুল হাই। পঞ্চম হাবিবা জান্নাত, পিতা মোহাম্মদ আব্দুল করিম। ষষ্ঠ আরিফা সুলতানা, পিতা মোহাম্মদ আজহারুল ইসলাম। অফিস থেকে যারা নাই অফিস থেকে নিয়ে নেবো ইনশাআল্লাহ। আর 5ম থেকে আমাদের 2টা মেয়ে পরীক্ষা দিছিল, একজন হচ্ছে সুমাইয়া, বাবা সালে আহমদ, আর হচ্ছে আরেকজন মিম। এই ছিল আমাদের ব্যাপকের রেজাল্ট। আর যারা গত রমজানে বার্ষিক পরীক্ষায় যে বাচ্চারা আমাদের অংশগ্রহণ করেছিল, শিশু শ্রেণী থেকে যারা অংশগ্রহণ করেছে, শিশু শ্রেণীতে যে ফার্স্ট হয়েছে মেয়েটা মার্জিয়া আক্তার শিফা, অত্যন্ত ভালো রেজাল্ট করছে ভাই। 700 মার্কের সাবজেক্ট 700 নাম্বারই পাইছে আলহামদুলিল্লাহ, অনেক ভালো। দুপুরে 40টা হাদিস, ছোট্ট বাচ্চা ওর বয়সে 40টা হাদিস দুপুরে একা একা বসে এখানে শোনাইছে। দোয়া করবেন তার জন্য। দ্বিতীয় হয়েছে আফরিন আক্তার মিতু,
আফরিন আক্তার মিতু, শিশু শ্রেণী। মার্জিয়া আক্তার পরে মারজান, দ্বিতীয় মারজান, তৃতীয় হাফসামণি, পিতা রোমান তালুকদার। দ্বিতীয় মারজান মোহাম্মদ আরজু হোসেন, তৃতীয় হাফসামণি রোমান তালুকদার। প্রথম শ্রেণী তাশরিফা আক্তার, আব্দুল খালেক বিন আমিন, আমাদের আমবরের ইমাম সাহেব হুজুরের মেয়ে তাশরিফা আক্তার, পিতা হযরত মাওলানা মুফতি আব্দুল খালেক বিন আমিন। দ্বিতীয় তাজকিয়া, তৃতীয় হচ্ছে সুমাইয়া আক্তার। যারা নাই আমরা অফিস থেকে সংগ্রহ করবো ইনশাআল্লাহ। দ্বিতীয় শ্রেণী আফসার আক্তার, মোহাম্মদ নাজমুল হোসেন, বাংলা বাজার। মুসাম্মদ ফাতেমা আক্তার, মোহাম্মদ হেলাল শিকদার। তৃতীয় হুমায়রা আক্তার, মোহাম্মদ আব্দুল আলিম। তৃতীয় শ্রেণী মুসাম্মদ আফরিন সুলতানা, আমিনুল ইসলাম, প্রথম স্থান। মুসাম্মদ ইয়াসমিন আক্তার ইভা, মোহাম্মদ ইয়াসিন মিয়া, তৃতীয় স্থান। সামিয়া আক্তার, মোহাম্মদ আব্দুল হালিম। যারা আমার গার্ডিয়ান আছে আমরা অফিসটা এখান থেকে সংগ্রহ করবো ইনশাআল্লাহ। চতুর্থ শ্রেণী মার্জিয়া আক্তার শিফা, বাবা হাফিজুর রহমান। যারা আছে এখান থেকে আমাদের পুরস্কার গ্রহণ করব। দ্বিতীয় স্থান আফরিন আক্তার মিতু, বাবা মোহাম্মদ মুকুল। তৃতীয় মুসাম্মদ সোমাইয়া তাসলিম, বাবা পিতা মোহাম্মদ সিদ্দিকুর রহমান। পঞ্চম সুমাইয়া আক্তার সুবর্ণা, বাবা শহীদুল ইসলাম। সুমাইয়া আক্তার সুবর্ণা, বাবা শহীদুল ইসলাম। দ্বিতীয় মাহজাবিন জারা, পিতা নাজমুল হোসেন। মাহজাবিন জারা, পিতা নাজমুল হোসেন। আপনারা এটা মার্জিয়াটা নেবেন হুজুর, মার্জিয়াটা আপনি একটু পরে আসেন। পঞ্চম এটালন মাহজাবিন জারা, আপনি এটা নিয়ে যান, রুমাটা নিয়ে যান। ইসরাত জাহান রুমা, মোহাম্মদ ইউনুস। পঞ্চমের মার্জিয়া আক্তার শিফা। মিজান থেকে যারা প্রথম স্থান অধিকার করছেন মুসাম্মদ জাহানারা আক্তার খাদিজা, মোহাম্মদ পিতা জাহেদ আলী আছে, জাহানারা আক্তার খাদিজা। দ্বিতীয় হুসনে আরা কণিকা, গজারিয়াপাড়া। তৃতীয় আরিফা সুলতানা বৃষ্টি, কুতুরি জামাত। প্রথম স্থান সুমাইয়া আক্তার কলি, পিতা সেলিম হোসেন। দ্বিতীয় হালিমা আক্তার স্নেহা, আব্দুল হান্নান। আর তৃতীয় আরিফা আক্তার মিম, মার্জিয়া শিফা। হয় এই ছিল আমাদের কাছে আজকের পুরস্কার। আর এই বাচ্চাগুলাকে এইভাবে ভালো করে পড়ালেখা করে যারা আজকে পুরস্কার পাইয়ে দিচ্ছেন, আমাদের টিচার যারা আছেন, টিচারদের জন্য আমরা আমাদের মাদ্রাসার পক্ষ থেকে একটা ডিজিটাল তাসবিহ যেন আল্লাহর গুণগান করতে পারে, ডিজিটাল তাসবিহ একটা করে করা হয়েছে। এগুলো ইনশাআল্লাহ আমরা অফিস থেকে সংগ্রহ করে নিব। একটু দেখো এটা আছে না, আমি যে বসি এটা কালো একটা ট্যাগ আছে, এটা নিয়ে আসো। এই যে শেষ, এটা দিলে শেষ। এটা নিয়ে যাওয়া, এটা অফিস থেকে নিবে। আলহামদুলিল্লাহ। এখন আমাদের প্রধান বক্তা ইনশাআল্লাহ আলোচনা করবে। এর আগে আমি শুধু ম্যাডামদের, যে আমাদের টিচারদের, ওনাদের তাসবিহগুলা যারা পুরুষ আছে ওনাদের এখান থেকে নিয়ে নিবে ইনশাআল্লাহ। আর একটা পুরস্কার আছে, আমরা মাদ্রাসার জন্য আসলে কিছু কুপন বই করছিলাম। এই বইগুলো আমরা গার্ডিয়ানদের কাছে বাচ্চাদের মাধ্যমে পাঠাইছিলাম, বলে দিয়েছিলাম যে তোমাদের গার্ডিয়ানদের কাছেই দিবা, কেউ রাগ করবেন না যে আমাদের ছোট বাচ্চার কাছে আপনারা কুপন দিয়ে দিচ্ছেন। আসলে এরকম মাকসাদ নিয়ে করে নেই, আপনাদের কাছে দেওয়ার মাকসাদ, বইলেও কিছু যেন আপনাদের কাছে দেয়। এবং ঘোষণা করছিলাম যে সবচেয়ে বেশি কালেকশন মানে টাকা আনতে পারবা তাকে আমরা পুরস্কার করব, তার জন্য ইনশাল্লাহ এই পুরস্কার হবে। যে আজকে দুজন সমান কালেকশন করছে, একটা হচ্ছে হালিমা আক্তার কুদুরি, একটা দিয়ে দিলে ভালো হয়, হালিমা আক্তার কুদুরি। আর দ্বিতীয় হচ্ছে দুইজন সমান,
আমাদের উস্তাদদের একটা করে দিয়ে দিলে ভালো হয়। তাসবিহ মুফতি মোহাম্মদ হাবিবুর রহমান, সিনিয়র উস্তাদ আল হারমান আদর্শ বালিকা মাদ্রাসা নেন। মাওলানা আলী বদর সাহেব, মুফতি মুনাইম, আমাদের ম্যাডামরা যারা আছে ওনারা তাসবিহগুলো ইনশাআল্লাহ অফিস থেকে নিয়ে নেবেন। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আমাদের সামনে কোরআন এবং হাদিস থেকে অত্যন্ত মূল্যবান নসিহত পেশ করছেন